আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহেদ হাসান আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে ক্যানভা দিয়ে আমরা সুন্দর একটি লেবেল ডিজাইন তৈরি করতে পারবো এবং ফটোশপ ছাড়াই সেই লেবেল ডিজাইনটাকে কিভাবে আমরা একটা প্রোডাক্টের উপরে সেট করে সেটা একটা ভার্চুয়াল রূপ আমরা দিতে পারবো। আজকের ভিডিও এক্সাইটিং হতে চলেছে। যারা নতুন তাদের আমি বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। কাজ করেছি ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সমস্ত ধরনের ক্লায়েন্টের সাথে। চেক রিপাবলিকে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি একটা ট্রাভেল কোম্পানিতে 2 বছর কাজও করেছি। বিগত 3 বছর থেকে আমি গ্রাফিক ডিজাইনের পেইড মেন্টরশিপও কিন্তু দিয়ে আসছি। আমার অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু আমার কাছ থেকে গ্রাফিক ডিজাইন শিখে তারা অলরেডি ইনকাম শুরু করে দিয়েছে। ডিটেলস জানতে হলে সোজা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাতে ক্লিক করে আপনি সমস্ত ডিটেলস জানতে পারেন। চলুন সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, সর্বপ্রথম আমি গুগলের মধ্যে আমি ক্যানভাতে চলে আসবো। ক্যানভা যাদের নেই তারা অ্যাকচুয়ালি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করলে আপনি বুঝতে পারবেন। আমার গ্রুপে যদি আপনি চলে আসেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশনে ক্যানভার 1 বছরের লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি ওই লিঙ্কটাতে গিয়ে ফর্ম ফিল আপ করেন, আপনার ইমেল অ্যাড্রেস আমার কাছে চলে আসবে। 24 ঘন্টার মধ্যে আপনার ইমেলের মধ্যে ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রি একদম রেজিস্টার লিঙ্ক কিন্তু আপনার কাছে চলে যাবে। ওকে, আশা করি আপনাদের যাদেরই ক্যানভা প্রো প্রয়োজন, কেনার কোনো দরকার নেই, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এবং গ্রুপে যুক্ত হওয়ার ফলে আপনি পেয়ে যাবেন, ওই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে, পেয়ে যাবেন আপনি ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। দ্বিতীয় এক্সাইটিং নিউজ, আপনি যদি গ্রুপে যুক্ত হন তাহলে আমার সমস্ত টিউটোরিয়ালসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন সকলের প্রথমে। সমস্ত ফ্রি ক্লাসের লিঙ্ক আপনি পাবেন কারণ আমি গ্রুপেই দিই। সমস্ত ফ্রি রিসোর্সের লিঙ্ক আপনি পাবেন কারণ আমি গ্রুপের মধ্যে অনেক রিসোর্সেস, অনেক নিউজ আপডেটস, সমস্ত গ্রাফিক্স এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত আপডেটস আমি কিন্তু দিয়ে থাকি। রিসেন্টলি আমি একটা পডকাস্টও আয়োজন করার চেষ্টা করেছি। আপনি যদি মনে করেন আপনি খুব স্ট্রাগল করে ফ্রিল্যান্সিং শুরু করেছেন, আপনি যদি মনে করেন আপনি খুব স্ট্রাগল করে একটা বিজনেস দাঁড় করিয়েছেন, আপনি যদি মনে করেন খুব স্ট্রাগল করার পর আপনি এন্টারপ্রেনিয়রশিপে সাকসেসফুল হয়েছেন, তাহলে আমার পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। ডেসক্রিপশন বক্সে পডকাস্টের রেজিস্টারের লিঙ্ক রইল, আপনি যদি মনে করেন তো লিঙ্কে রেজিস্টার করতে পারেন। এখানে সমস্ত কিছু আলোচনা হতে পারে, আপনার জার্নি, আপনার সমস্যা ডিজাইন রিলেটেড। আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন, বিজনেসে কোন কোন সমস্যা আপনি ফেস করছেন, সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করতে পারি। আজই ভিজিট করুন, এখনই ভিজিট করুন লিঙ্ক। ওকে, চলুন সোজা চলে যাব ডিজাইন। প্রথমে ডিজাইনে যাওয়ার আগে আমি মকআপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যদি ডাউনলোড করতে চান অবভিয়াসলি ডাউনলোড করতে পারেন। মকআপ ডাউনলোড করার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেই কাজটা হবে ডিজাইনের আমরা যে লেভেলটা তৈরি করব সেই লেভেলের মেজারমেন্টটা পাওয়া। সেটা পাওয়ার জন্য আমরা কোনো ফটোশপ ইউজ করবো না, আমরা সোজা চলে যাবো ফটোপিয়া। দেখুন, ফটোপিয়া বা ফটোপি হোয়াট এভার, আই ডোন্ট নো, আপনারা যেটা খুশি উচ্চারণ করতে পারেন, এই ওয়েবসাইটটাতে চলে যাবেন। দেখতে ঠিক এরকম। আপনি কি করবেন, আমার মকআপটা ডাউনলোড করার পর আপনি ওটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডার তৈরি হবে সেই ফোল্ডারটা থেকে আপনি কি করবেন, দেখুন সানফ্লাওয়ার অয়েল, এই ফোল্ডারটা তৈরি হবে। তৈরি হওয়ার পর যে কোনো একটাকে আপনি ওপেন করে নিতে পারেন। দেখুন, 1 নম্বরটা এইরকম লুক দেবে, 2 নম্বরটা এইরকম, 3 নম্বরটা এইরকম লুক দেবে। ওকে, আমি চলে যাচ্ছি একদম 1 নম্বর। সিম্পল ভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরটাতে ডাবল ক্লিক করবো, করলে দেখুন ওপেন হয়ে যাওয়ার শুরু হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে। কোনো রকম ঘাবড়ানোর দরকার নেই, আমরা ধীরে সুস্থে এই জিনিসগুলো করে নেব। দেখুন, এই ডান সাইডে অনেকগুলো জিনিস এখানে কিন্তু আছে, সমস্ত কিছু খেয়াল করার কোনো দরকার নেই। আমরা জাস্ট খুঁজে নেব লেবেল মকআপ এডিট, এই যে লেয়ারটা এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে টোটাল একটা বড় একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার মধ্যে ছোট্ট একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটাতে আমরা মাউসের পয়েন্টারটাকে প্লেস করাবো, করিয়ে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখুন 1 নম্বরে এই 1 নম্বর ট্যাব এখানে দুটো, 1 নম্বর ট্যাব এবং কালার ফিল ট্যাব। তো 1 নম্বর ট্যাবে এই মেইন ডিজাইনটা আছে এবং যখনই ডাবল ক্লিক করলাম এখানে আমার দ্বিতীয় একটা ট্যাব খুললো। এইখানে আপনি যে ডিজাইনটাই করবেন না কেন, সেভ করার পরে সেটা রিপ্লাই হবে এইখানে। তাহলে এই জিনিসটার মাপ যদি আমি পেয়ে যাই,
আমরা কিন্তু অনায়াসে খুব সহজে ক্যানভার মধ্যে এই ডিজাইনগুলো তৈরি করতে পারি। চলুন তাহলে দেখে নিই এর মাপটা। মাপ দেখার জন্য আমরা কোথায় চলে যাব? এই ট্যাবে থাকা অবস্থাতেই আমরা চলে যাব ইমেজে যাওয়ার পর আমরা কি করব? ইমেজ সাইজ যখন আমরা দেখলাম, এটা অবভিয়াসলি যাই থাকুক না কেন আপনারা পিক্সেলে করে নেবেন। পিক্সেল ইউনিটটাকে ক্লিক করবেন, করার পর 2000 বাই 1515। আমরা তাহলে কি করব? এখানে হোমে চলে যাব, হোমে যেখানে ক্যানভা সেখানে চলে যাব, যাওয়ার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। যেহেতু এটা কাস্টম কোনো একটা সাইজ, তাই আমি কি করব? কাস্টম সাইজে ক্লিক করব। করার সাথে সাথে এখানে আমি লিখব 2000 বাই 1515। করার সাথে সাথে এখানে ক্লিক করব ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে এইরকম একটা জায়গা আপনাদের তৈরি হবে, যেখানে নিউ একটা ডিজাইন, ওপরে কিছুই থাকবে না। দেখুন এখান থেকে ক্লিক করলে নতুন একটা ট্যাবে খুলবে। আমি অন্য ট্যাবে খুললাম না, আমি কি করলাম? এই ট্যাবটাতে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা ডিজাইন করার আগে ডিজাইনটাকে অ্যানালিসিস করা জরুরি। আপনি কি করবেন? দেখুন এখানে লেখাই আছে, আমি একটা বঙ্গবাসী আমি নাম দিয়েছি সরিষার তেলের। আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন না কেন, আপনি যদি বিজনেস ওনার হন তাহলে অবশ্যই ডিজাইনারদের এই ছোট ছোট ডিটেলসগুলো প্রোভাইড করবেন, কি কি আপনার লেভেল ডিজাইনের মধ্যে থাকা লাগবে। এখানে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই। আমি অনেক কাজ করেছি ফ্রিল্যান্সিংয়ের, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সমস্ত টাইপসের কাজ আমি করেছি। আপনারা যারা এখনো ভাবছেন যে ক্যানভা দিয়ে কিছু করা যায় না, আমি বলবো ক্যানভা দিয়ে অনেক কিছুই করা যায়। আপনাদের হয়তো কোথাও জানার একটু কমতি আছে। আপনি যদি নতুন আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আপনি অসংখ্য ইউজফুল ভিডিও ক্যানভা দিয়ে তৈরি করা দেখতে পারবেন। রিসেন্টলি আমি একটা ফটোশপের ভিডিও আপলোড করেছি। আমি সাধারণত কাজ করি ফটোশপ, ক্যানভা, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এইসব নিয়ে আমি কাজ করি। ঠিক আছে, সমস্ত প্রোডাক্টের আমার যতটুকু আমার দরকার ততটুকু আমার জানা আছে। আমি অলওয়েজ যারা ডিজাইনার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি সাজেস্ট করব, যে কাজটা যে টুলস ইউজ করে সহজ হবে আপনি সেই কাজটা সেই টুলসে ব্যবহার করুন। আর যারা বিজনেস ওনার আমার সাথে এই ক্লাসটা দেখছেন বা এই ভিডিওটা দেখছেন তাদের বলবো, আপনারা টুলস অবসেশন থেকে বাইরে আসুন। অ্যাকচুয়ালি কাজ যেটা করে আপনার আউটপুট, অ্যাকচুয়ালি যেটা ম্যাটার করে আপনার আউটপুট। আপনার আউটপুট যদি যে কোনো জিনিস দিয়ে, একটা প্রিন্টেবল ডিজাইনের আউটপুট ম্যাটার করে। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো এই জিনিসগুলো কিভাবে আপনারা পিএসডি ফাইলেও সেভ করবেন, ক্যানভা ফাইলটাকে, সেটাও আমি দেখিয়ে দেবো। ওকে, তাহলে আমরা ডিজাইনটাকে ফলো করব, নট টুলস। এটা যেন সকলের মাথায় থাকে। আর আপনি যদি এছাড়াও আপনি যে কোনো, মনে করুন এই ডিজাইনটার জন্য আপনি 2000 টাকা পেয়েছেন এই লেভেলটা তৈরি করার জন্য। এখন আপনি ফটোশপে এটাকে তৈরি করতে গেলে মেবি 40 মিনিট লেগে যেতে পারে, 50 মিনিট লেগে যেতে পারে, বা যারা এক্সপার্ট আছে তারা মেবি 20-25 মিনিটেও বানিয়ে দিতে পারে। বাট যারা বিগিনার আছেন তারা কি এই কাজগুলো করতে পারবে না? কখনোই, অবশ্যই করতে পারবে। তারা যদি ক্যানভা সঠিকভাবে জেনে থাকে। আমি যে ভিডিওটা দেখাচ্ছি, টোটাল ভিডিওটা দেখলে ক্যানভা দিয়ে যে কোনো ডিজাইন কিন্তু করে দেওয়া যেতে পারে, এবং অ্যাজ এ বিগিনার তারা কিন্তু ইনকাম শুরু করতে পারে। চলুন তাহলে এগিয়ে নিয়ে যাই ভিডিও। প্রথমে আমরা কি করব, যেহেতু এটা সূর্যমুখীর তেল, ঠিক আছে, তার একটা বটলের ডিজাইন আমরা করছি বা লেবেল ডিজাইন করছি, তাই আমি কি করছি, প্রথমে সূর্যমুখীগুলোকে নিয়ে নেব। এখানে দেখুন, প্রথমে আমি তাহলে এলিমেন্টের মধ্যে গিয়ে লিখবো সানফ্লাওয়ার লিখেছি। সানফ্লাওয়ার লিখলে গ্রাফিক্সের মধ্যে সমস্ত ধরনের গ্রাফিক্সগুলো থাকবে, আর ফটোসের মধ্যে সমস্ত ধরনের ফটোসগুলো থাকবে। দেখুন এই একটা গ্রাফিক্স, এগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। কেমন ভাবে ইউজ করবেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করছে। যেমন আমি এই ফ্লাওয়ারটা যদি ইউজ করি, দেখুন এটা সূর্যমুখীর একটা ভেক্টর, বাট আমি চাইছি একটু রিয়েল কোনো একটা ফুল এখানে অ্যাড করার জন্য। তাহলে আমি ফটোসে চলে যাব, যাওয়ার পরে দেখুন এই একটা ফুল আছে, এই ফুলটাকে আমি এখানে টেনে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখুন, এবং মিডিল বরাবর আমি বসিয়ে দিচ্ছি, জাস্ট লাইক এইরকম। করার পরে জাস্ট আমি এটাকে কি করব, ডুপ্লিকেট করে নেবো। ডুপ্লিকেট করার দুটো উপায়, ক্লিক করার পরে আপনি ডুপ্লিকেট করুন। দেখুন এখানে ক্লিক করার পরে ডুপ্লিকেট, অথবা ক্লিক করে অল্ট প্রেস করে ধরে আপনি এটাকে ড্র্যাগ করুন, দেখবেন এটা দুটো হয়ে গেছে। তাহলে আমি কি করবো, এই দুটোকেই ছোট করছি। ছোট করে আমি কি করব, এখানে একটা প্লেস করাচ্ছি, এখানে একটা প্লেস করাচ্ছি, এবং আরেকটা ডুপ্লিকেট করব। করার পর এটাকে একটু ছোট করব এবং এখানে প্লেস করাবো, দেন এখানে প্লেস করাবো। আমার ওপরের পার্ট তৈরি হয়ে গেল। জাস্ট এগুলোকে সিলেক্ট করবো এভাবে, এটাকেও ডুপ্লিকেট করে নিয়ে আমি এটাকে এখানে
বসিয়ে দেব। কত সুন্দর, সহজ। এবার আমি চলে আসবো টেক্সটের এখানে। টেক্সট এখানে কি করবো, সোজা টেক্সটে চলে যাব, অ্যাড এ হেডিং করবো, যেহেতু আমি হেডিং করতে চাই। এখানে আমি বাংলাতে লিখে নেবো। দেখুন বাংলাতে, এখানে দেখুন এই এখানে আমি কিন্তু কিবোর্ডটা এখানে রেখে দিয়েছি। দেখুন বাংলাতে আমি কি লিখবো, এটা অভ্র কিবোর্ড, যারা বাংলা লেখার ইচ্ছুক তারা কম্পিউটারে অভ্র কিবোর্ড ইনস্টল করে নেবেন, নিলে খুব সহজেই আপনারা লিখতে পারবেন বাংলা। ঠিক আছে, আমি বাংলা করে নিয়েছি। লেখার পরে এখানে লিখবো আমরা বঙ্গবাসী। বঙ্গবাসী। এখন আমার পালা হচ্ছে ফন্ট চেঞ্জ। কি ফন্ট আমরা ইউজ করেছি এখানে, দেখুন লি হেলাল। তাহলে আমি এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাবো এখানে লি হেলাল। অনেক ধরনের ফন্ট আছে, তার মধ্যে এই ফন্টটা আই থিঙ্ক এটা। ঠিক আছে, আপনি চাইলে অন্যান্য ফন্ট ইউজ করতে পারেন। দেখুন এইরকম ফন্ট ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা। বাট আমি যেহেতু অ্যাজ ইট ইজ ডিজাইন দেখাচ্ছি, তাই আমি এটাকে এই ফন্ট রাখছি। কালারটাকে আমি কি করবো, কালারটাকে আমি করবো ইয়েলো। এই ইয়েলো কালার এখান থেকে অটোমেটিক্যালি ক্যানভা কিন্তু পিক আপ করে আপনার জন্য রেডি করে রেখেছে। বা এইরকম কালার আপনি যদি মনে করেন যে কোনো কালার ইউজ করতে পারেন। এফেক্টের মধ্যে চলে যাব। এফেক্টের মধ্যে যাওয়ার পরে আউটলাইনটাকে অন করবো এবং আউটলাইনের এই কালারটাকে আমি চেঞ্জ করে করবো কালো এবং থিকনেসটাকে একটু বাড়িয়ে দেবো এবং কি করব, এটাকে আমি বড় করে দেবো। বঙ্গবাসী। আর একটু সামান্য একটু ছোট করছি, কারণ হয়তো বেশি বড় হয়ে গেছে। ওকে, অ্যালাইনমেন্ট কিন্তু আমি মিডিল করছি। আমি প্রত্যেকটা ডিজাইনে আপনাদের দেখিয়েছি কিভাবে আমি ডিজাইন প্রিন্সিপালগুলোকেও কিন্তু আমি ফলো করে চলি। সো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করতে হবে। চলুন তাহলে, এখন লেখা আছে আসল স্বাদে এবং ঘ্রাণে। ঠিক আছে, বাংলার ঘরে ও প্রাণে। আমি কি করব, এখানে আরেকটা টেক্সট নিয়ে নিচ্ছি। সরি, এখানে চলে গেছে, যেটা এখানে লিখব আসল স্বাদে এবং স্বাদে বাংলাটা ভুল গেছে, আমি একটুখানি ঠিক করে। দেখুন দুটো লেখা আমি কিন্তু সেট করে নিয়েছি এবং এটার ফন্টটাকে আমি কি করবো, এই ফন্টটা আমি একবার চেক করে নিই। অ্যাকচুয়ালি এটা কি ফন্ট দেওয়া আছে, এটা দেওয়া আছে লিয়াকত। তাহলে আমি কি করব, এখান থেকে সার্চ করব, ফন্ট সিলেক্ট করব লিয়াকত। দেখুন লিয়াকত, এটা কিন্তু এই সেম ফন্ট কিন্তু আমার চলে এসেছে। আপনি চাইলে অন্যান্য ফন্টও ইউজ করতে পারেন। আমি এটা যেমন আছে ঠিক এটাকেও আমি কি করব, লিয়াকত, এটাকে আমি একসাথে করে দিচ্ছি। এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি চাইছি যে এই স্ট্রোকটা আমি যেটা ইউজ করেছি, এটা দেখুন কত সহজ। দেখুন এলিমেন্টের মধ্যে যাবেন, এখানে লিখবেন স্ট্রোক। স্ট্রোক লিখলে, সরি এটা বাংলায় লেখা হয়ে গেছে, স্ট্রোক লেখার সাথে সাথে গ্রাফিক্স এর মধ্যে আসবেন, দেখবেন আপনার কাছে অনেক ধরনের এই ধরনের স্ট্রোক চলে আসছে। ঠিক আছে, আপনার যেটা খুশি আপনি সেই স্ট্রোকটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে আমি এই স্ট্রোকটা নিচ্ছি। দেখুন এই স্ট্রোকটা কালো নিয়েছি, বাট এটার কালারটা আমি তাহলে কি করব, এটার কালারটা আমি করবো ইয়েলো। করার পরে এখানে আমি সেট করে দেবো। দেখুন সুন্দর কন্ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। তাহলে আমি কেন কালো স্ট্রোক নিলাম এবং ইয়েলো টেক্সট নিলাম আপনারা কিন্তু বুঝতে পারলেন। তাহলে এটাকেও আমি এখানে নিয়ে আসছি এবং এর কালারটাকেও করবো ইয়েলো এবং এর পিছনে একটা কি করবো, স্ট্রোক দিয়ে দেবো। এই দুটোকেই আমরা কি করবো, গ্রুপ করে দিচ্ছি। পজিশনে যাবো, যাওয়ার পর সেন্টার মিডিল করে দিই। সামান্য একটু এদিকে সরবে, তাহলে ভালো হবে। দুটোকেই কি করব, গ্রুপ করে দিচ্ছি সিলেক্ট করে। এখানেও দুটোকে কি করব, গ্রুপ করে দিচ্ছি সিলেক্ট করে। এটাকে আমি একদম মিডিলে নিয়ে আসছি, এটাকে একদম মিডিলে নিয়ে আসছি। বাট এখানে আমি কি করবো, একটু ব্যাক করে দেবো যেন এই লেখাটা এর উপরে থাকে। এইটাকে আমি সরিয়ে আপাতত ওপরে এখানে কোথাও রেখে দিচ্ছি। ওকে, দেখুন এখন নিচের দিকটা বেশি ফাঁকা হয়ে গেছে, তাহলে আমি এটাকে এই বরাবর দেবো এবং এটাকে টু ব্যাক অলরেডি করাই আছে, নো প্রবলেম।
এই বরাবর আমি দিয়ে দিলাম। এবং আরেকটা কাজ করব, এখানে আমার আরেকটা জিনিস দেওয়া দরকার, সেটা হচ্ছে এটাকে এখন আনগ্রুপ করে আমি এই লেখাটাকে কপি করব। এখানে লিখে দেবো 1 লিটার। যেহেতু এর পরিমাপটা লেখা কিন্তু জরুরি, এটা লেভেল ডিজাইনের অংশ। ওকে, এটাকে একটু ছোট করে আমি কি করবো, এটাকেও মিডিলে দিয়ে দেবো, বাট এই লেখাটাকে আমি করবো কালো, যেন খুব সুন্দর কন্ট্রাস্ট হয়। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা সাদাও রাখতে পারেন, বাট আমি চাইছি যে এখানে খুব সুন্দর একটা ইয়েলো কালার এখানে দেওয়ার জন্য। তাহলে ইয়েলো কালার আমি দিয়েছি, আবার ক্লিক করব, করার পরে এই কালারটাকে না একটু হালকা করে দেবো, একটু হালকা টাইপ। ব্যাস, তাহলে আমি পেজ 2টাকে ডাউনলোড করে নেব। পেজ 1টা আমি আগে তৈরি করেছিলাম, এখন আমি তৈরি করলাম পেজ 2। তাহলে পেজ 2টা আমি ডাউনলোড করে নেব, শেয়ারে চলে যাব। যাওয়ার পর আমি কি করব, ডাউনলোডে ক্লিক করব, সব পেজগুলোকে ডিসিলেক্ট করার পরে শুধু পেজ 2টাকে সিলেক্ট করব, ডান করব। করার পর আপনি পিএনজি বা জেপিজি ফরম্যাট যে কোনো একটা ডাউনলোড করতে পারেন, সেটা মকআপে ইউজ করার জন্য। এখন এটা প্রিন্ট ফাইল কিভাবে রেডি করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তাহলে এখানে আমি কি করলাম, এইখানটাতে আমার ওই ডাউনলোড ফাইলটা নিয়ে আসতে হবে। দেখুন, আপনি যদি ব্রাউজারের এখানে ডাউনলোড বক্স আছে, এই ডাউনলোডে যদি ক্লিক করেন আপনার এই ডাউনলোড এখানে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে টেনে আপনি এখানে নিয়ে ছেড়ে দিলে দেখুন আপনার ডাউনলোডের এটা কিন্তু এখানে চলে আসবে। আপনি কি করবেন, এখানে টিক মার্ক দেবেন, এটাকে সরিয়ে এখানে রেখে দিচ্ছি, এটার আর কোনো কাজ নেই এখন অগ্র কিবোর্ডের। এখন আমি কি করব, এটাকে বড় করব, টেনে বড় করেছি। এই কারণে আমি বলেছিলাম একটা ট্যাবে এটা কিন্তু খুলে রেখে দিতে। ওকে করলাম, নিচের যে পুরনো ডিজাইনটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। ব্যাক স্পেস বা ডেল প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, এটা পুরো সেট হয়ে গেল। এখন আমি কি করব, কন্ট্রোল এস প্রেস করব, অথবা ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট ক্লিক করব। করার সাথে সাথে স্মার্ট অবজেক্ট আপডেটেড লেখা হবে। এবং আমি যদি প্রথমে ফিরে যাই, দেখুন ম্যাজিক, কত সুন্দর হাই ডেফিনেশনে আপনার মকআপটা আপনার কোনো একটা প্রোডাক্টের ভার্চুয়াল ভার্সন বা ডিজিটাল ভার্সনে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু ফটোশপ জানতেই পারলাম না যে ফটোশপে কিভাবে করতে। এটা ফটোশপেরই একটা ডুপ্লিকেট বলতে পারেন, অনলাইন ফটোশপ। এটা ইনস্টল করা লাগে না, আপনি ব্রাউজারে চাইলে এই ফটোশপটা কিন্তু ওপেন করতে পারেন। এখন চলুন, এটা তো আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে এই রকম অ্যাকচুয়ালি লাগবে তেলের বোতলগুলো, বাট যখন ক্লায়েন্ট ফাইনালাইজ করবে যে হ্যাঁ আমার ডিজাইনটা পছন্দ হয়েছে, এখন আপনি এটাকে পাঠিয়ে দিন। সেটা কিভাবে পাঠাবেন, যেখানে আপনি ডিজাইনটা করেছেন এই ডিজাইনটাকে আপনি কি করবেন, মনে করুন এই ডিজাইনটা পাঠাবেন, তাহলে এই ওপরেরটা ডিলিট করে দেবেন, আননেসেসারি যত ডিজাইনস আছে সেগুলো সব ডিলিট করে দেবেন। দেওয়ার পরে এই একটা থাকবে, থাকার পরে আপনি কি করবেন, শেয়ারে চলে যাবেন। শেয়ারে যাওয়ার পরে সোজা ক্লিক করবেন ডাউনলোড। ডাউনলোড ক্লিক করার পরে আপনি কি করবেন, এটা পিএনজি রয়েছে, এটাতে করবেন পিডিএফ প্রিন্ট। পিডিএফ প্রিন্ট করার পরে এই কালার প্রোফাইলটাকে আপনি করবেন CMYK, বেস্ট ফর প্রফেশনাল প্রিন্টিং। CMYK ক্লিক করার পর আপনি কি করবেন, এটাকে সোজা করবেন ডাউনলোড। ডাউনলোড এখানে ক্লিক করবেন। ডাউনলোড করার সাথে সাথে আপনার যে ফাইলটা পিডিএফটা এখানে রেডি হলো, সেই পিডিএফটা এখন টোটালি রেডি ফর দ্য প্রিন্টিং। ওকে, আশা করি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে, আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই সুন্দর লেগেছে। যদি বুঝতে না পারেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর ফ্রি ক্লাস এবং ফ্রি ক্যানভা যদি আপনি পেতে চান, অবশ্যই ডেসক্রিপশনে বক্সে দেওয়া লিঙ্কটা চেক করবেন, যেখানে আমার সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার কমিউনিটির লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক কমিউনিটির লিঙ্ক, সেখানেও আপনি যুক্ত হতে পারেন ফর প্র্যাকটিস। প্রত্যেকেই প্র্যাকটিস করে আর জমা দেয়। আমরা ওখানে প্রায় 1000 খানেক বিগিনার ডিজাইনার যারা আছে তারা কিন্তু ওখানে বেশ সুন্দর প্র্যাকটিস করছি। তাহলে আর যদি অবশ্যই মনে করেন আপনি কোনো বিজনেস ওনার হন, আপনার গল্পটা আমার সাথে শেয়ার করতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে অবশ্যই পডকাস্টে আপনার আমন্ত্রণ রইল, লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশনে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। চলুন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।